পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত হলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। গুঞ্জন আছে ইউরোপীয় ইউনিয়নের ৩টি দেশ তাদের বিরুদ্ধে গোপন রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে। এই ৩টি দেশের বৈঠকে অযৌক্তিক কোনো সিদ্ধান্ত হলে এর ফলাফল ভালো হবে না বলে জানিয়েছে ইরান। কোন শক্তিতে ইরানের এই হুঁশিয়ারি, বিস্তারিত দেখুন রিপোর্টে। আন্তর্জাতিক মিডিয়া কূটনীতিকদের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের ৩টি দেশ জার্মান, ফ্রান্স এবং ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে গোপন প্রস্তাব পাশের চেষ্টা করছে। ঘটনাটি যখন সামনে আসে তখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরানে মূলত পরমাণু ইস্যু নিয়ে আলোচনার জন্যই তিনি সেখানে যান। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে যা করতে চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম অনুসারেই করছে। তিনি বলেন, আমরা বারবার আমাদের সদিচ্ছার প্রমাণ দিয়েছি। ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে অস্পষ্টতা দূর করতে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেখানে মাসুদ পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছি। তিনি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি ৬ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিও এর আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। কিন্তু ইসরায়েলের চাপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এটি থেকে বের হয়ে যাওয়ার পর আবারও ইরানের ওপর চাপ সৃষ্টি করতে পুরনো বিতর্কগুলোকে সামনে আনছে। বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি ও ঐক্যমত্যের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে IAEA ও তেহরানের মধ্যে একটি ভালো ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি রাফায়েল গ্রোসিকে বলেন, আলোচনা ছাড়া সমস্যা সমাধানে কোনো পথ নেই। সংঘাত কোনো পক্ষের জন্যই ভালো কিছু নয়। আমরা এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত এবং আশা করি অন্য পক্ষগুলো বিচক্ষণ নীতি অবলম্বন করবে। এদিকে ইরানি পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাফায়েল গ্রোসির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে মোহাম্মদ ইসলামি সতর্ক করে বলেন, তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেতিবাচক রেজুলেশন হলে তারা ইরানের কঠিন জবাবের মুখে পড়বে। ইরান চাপের কাছে কখনোই নতি স্বীকার করেনি, এটা নিশ্চয়ই তারা জানে, এবং সে তার জাতীয় স্বার্থে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।